তাসলিম বেগম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লার্ন ডিজিটালে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং এটির মাধ্যমে পোস্টিং করে আপনাদের বিজনেসটাকে আপনারা গ্রো করবেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা অলরেডি আমার একটা পেজ, যেটা আসলে আমি খুলেছিলাম আমার প্র্যাকটিস করব সেই পারপাসে। আমি কয়েকটা পোস্টও করেছিলাম আমার পেজে এবং খুব সুন্দর দেখছেন আমার পেজে রিচ হয়েছে, পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, ইভেন আমার পেজে অনেক লাইক ফলোয়ার এসেছে। তো আমি আস্তে আস্তে এই পেজের মাধ্যমে আমার বিজনেসটা শুরু করবো সামনে, এবং আমি অলরেডি সবাই থেকে অর্ডার নেওয়া শুরু করেছি। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, আপনারা কিভাবে এরকম একটি বিজনেস পেজ ক্রিয়েট করবেন আপনাদের বিজনেসের জন্য, যারা একদম স্টার্টিং এ আছেন তাদের জন্য আমি বলছি। তো সেজন্য আপনাদেরকে ফার্স্টে আপনাদের ফেসবুকে যেতে হবে। আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেটিতে লগ ইন করে নিতে হবে। আর সেটিতে আপনারা দেখবেন আপনাদের নামের পাশে একটা প্লাস সাইন আছে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে আপনারা দেখছেন এখানে পেজ অপশন আছে। আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, আবার এখান থেকে করতে পারেন, আপনাদের ইচ্ছে। তো আমি এখান থেকে দেখেছি। তো এখানে আপনাদেরকে আপনাদের পেজের একটা নাম দিতে হবে। আপনাদের বিজনেস ক্যাটাগরি ওয়াইজ আপনারা নাম দিবেন। আমি অলরেডি একটা নাম সিলেক্ট করে রেখেছি, আমি সেটা দিচ্ছি। দেন হচ্ছে আপনাদের ক্যাটাগরি কি সেটা দিতে হবে। আপনারা এটা মনে রাখবেন, এই যে ডিসক্রিপশন একটা পার্ট রয়েছে না, এই পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে আপনাদের বিজনেসের ক্যাটাগরি ওয়াইজ, যাতে সুন্দরভাবে জিনিসটা আপনারা সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারেন। তো আমি সিম্পল একটি ডিসক্রিপশন দিয়েছি আমার মতো করে, কিন্তু আপনাদেরকে এটা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। দেখেন এখানে ক্যারেক্টার লিমিট রয়েছে 250। দেন আপনারা যখন এতটুকু করবেন, আপনারা ক্লিক করবেন ক্রিয়েট পেজ। এখন আসছে আপনাদের পেজের জন্য একটা সুন্দর প্রপাইল পিকচার এবং কভার ফটো দেওয়ার জন্য। সুন্দর ছবির মাধ্যমে তো আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনাদের কাস্টমারদেরকে। তো আপনারা চিন্তা করছেন একটা প্রপাইল পিকচার এবং কভার ফটো একটা বিজনেস পেজের জন্য ফেসবুকে আপনারা প্রপার একটা মেজারমেন্টে কোত্থেকে পেতে পারেন। তো আমি অলরেডি এটা ক্রিয়েট করে রেখেছি, আমি আগেটা দিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোত্থেকে করবেন। এটা আমি একটা প্রপার পিকচার ক্রিয়েট করে রেখেছিলাম, আর এটা হচ্ছে আমার বাবার ফটো। জি, আমি এখন দেখুন, এটা হচ্ছে আমার ক্রিয়েট করা। এটা কোনো পেড টুলে আমি ক্রিয়েট করি নাই, এটা একটা ফ্রি টুলস আমি ক্রিয়েট করেছি। আপনারাও চাইলে করতে পারেন আপনাদের বিজনেসের জন্য। আমি সেভ দেখেন আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং আমার প্রফিট পিক এবং আমার কভার পিক রেডি। এখন আমি আপনাদেরকে একটা স্লাইডের নাম বলবো, যেটার মাধ্যমে আপনারা সহজেই আপনাদের ইয়া করতে পারবেন, প্রফাইল পিক এন্ড কভার ফটো রেডি করতে পারবেন। সেটা হচ্ছে canva.com। আসলে আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমাদের সবার জন্য এই ক্যানভাটাই হচ্ছে
খুব সহজ একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ফ্রি ফার্স্টে যখন আমাদের কোনো ইনকাম থাকে না, আমরা ফ্রি বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করতে পারি নিজেদের ইচ্ছে মতো নিজেদের বিজনেসের জন্য। কিন্তু এর একটা পেড ভার্সন আছে যেটার মাধ্যমে আপনারা সর্বোচ্চ সার্ভিসটা পেতে পারেন। সেটা আপনাদের উপর নির্ভর করে আপনারা নিবেন কি নিবেন না। আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখানে আমরা সার্চ দিতে পারি ফেসবুক দিয়ে। দেখছেন এখানে ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ফেসবুক ভিডিও সবকিছুর জন্য খুব সুন্দরভাবে মানে আপনাকে নির্দিষ্ট যে ডাইমেনশনটা দরকার, কতটুকু কতটুকু সাইজটা লাগবে সবকিছু খুব সুন্দরভাবে দেওয়া আছে। ফেসবুক কভার যদি ক্রিয়েট করতে চাই এখন, যেমন আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, ধরুন আপনার ক্যাটাগরিটা হচ্ছে আপনি আপনাকে ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। এখানে অনেক দেখছেন অনেক অপশন রয়েছে, টেমপ্লেটস, এলিমেন্টস, আপলোডস, ফটো, টেক্সট, ভিডিওস, ব্যাকগ্রাউন্ড। আপনি যে কোনো কিছু আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে ডিজাইন করতে পারেন। অবশ্যই যখন আপনারা ইউজ করা শুরু করবেন আপনারা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন। এখন হয়তো বা আপনাদের কাছে জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে। ধরেন আপনার ক্যাটাগরিটা হচ্ছে মিউজিকের উপরে, এই যে প্রো দেখছেন এটা হচ্ছে পেড ভার্সন। এটার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। কিন্তু ফ্রি লেখা দিচ্ছেন না, এটার জন্য না আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। আমি আমার ডিজাইনটি ওভাবে করেছি। ধরেন আমি এখান থেকে এইটা নিলাম, দেন আপনি যদি কোনো আরেকটু ডিজাইন করতে চান, আপনি এখান থেকেও সার্চ করতে পারেন। আমি আসলে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝতে সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবেন। I will try my best to help all of you. কেন আসছে না বুঝতে পারছি না, এখান থেকে দিতে পারেন। এটা দেখছেন এসেছে। এখন আপনি যদি চান এটাকে ছোট বড় করতে পারেন অ্যাজ ইউর উইশ। তো এখন আপনি লিখবেন আপনার ধরেন আপনার পেজের নামটা লিখতে পারেন। এখানে আপনি একটা সাব হেডিং দিতে পারেন, মিউজিক। আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো এখন কথা হচ্ছে এটা আপনাদের উপর, আপনাদের মনের মতো ডিজাইন করবেন। আমি জাস্ট সময়টা কভার করার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। আপনারা ডাউনলোডে ক্লিক করার পরে এরপরে সাজেস্টেড করছে, কারণ এখানে আমি অ্যানিমেশন ইউজ করেছি তাই MP4 ভিডিও করতে পারেন, অথবা আপনারা PNG ইমেজও করতে পারেন ডাউনলোড, যে কোনো ইচ্ছে, এটা আপনার ইচ্ছে। আপনি যদি PNG নেন তাহলে এই PNGটা আসবে। ডাউনলোড ক্লিক করেন, এটা অটোমেটিক আপনার ডিভাইসের ডাউনলোড অপশনে গেলে আপনারা ইজিলি খুঁজে পাবেন। যেমন করে আমি এনেছি। তো এখন আমি আপনাদেরকে খুব ডিটেলসে বলি। এই যে দেখছেন এখানে হোম পেজ, হোম রয়েছে, নিউজ ফিড রয়েছে, বিজনেস সুইট, ইনবক্স, বিভিন্ন জিনিস। এগুলো দিয়ে তো আমরা আমাদের বিজনেসটা করব। ফার্স্টে আমরা কি করতে হবে, আমাদেরকে একটা বাটন করতে হবে ক্রিয়েট আমাদের বিজনেসের জন্য। আমাদের সাথে পিপলরা কিভাবে কমিউনিকেট করবে। তো আপনি যদি স্ট্যান্ড মেসেজ দিয়ে দেন, আপনার এখানে একটা অটো কোয়েশ্চেন থাকবে, অটো অ্যান্সার থাকবে। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন, আর না চাইলে এটা রেখে দিতে পারেন। ঠিক আছে। তো আমাদের রয়েছে আরো আমাদের পেজটাকে, আমাদেরকে এটা হচ্ছে আমরা এটা
বাটন ক্রিয়েট করেছি। তো এখন আমাদের পেজটাকে আমাদেরকে ধরেন আমরা এটা পোস্ট করতে চাই আমাদের পেজের পক্ষ থেকে, যেটার মাধ্যমে আমরা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবো, আমাদের পণ্যটা আমরা সেল করতে পারবো। এটা কিভাবে করব? সেজন্য আমাদেরকে যেতে হবে ক্রিয়েট পোস্টে। এখানে অ্যাড টু ইউর পোস্ট, এখানে আপনার ফটো অ্যাড করেন। আমি আপাতত এটা দিচ্ছি, একটা ফটো দিবেন আপনাদের প্রোডাক্টের। ফটোটা এখানে শো করবে, শো করছে আমারটা। তো আপনারা এখানে কিছু লিখবেন। এখন আপনারা এটাকে পোস্ট করে দিবেন। আপনারা চাইলে পোস্ট করতে পারেন। এটা একটা পেড অপশন। আমি এগুলো নিয়ে বিস্তারিত সামনে আরো ভিডিও বানাবো, কিন্তু আপনি এখন আপাতত এটা অফ করে রাখেন। আপনারা পোস্টে জাস্ট ক্লিক করেন। আপনাকে এই অপশনগুলো করতে হবে, না হলে আপনার ফলোয়ার বাড়বে না। আপনাকে ফেসবুকে আপনার ফলোয়ার বাড়াতে হবে, তাহলে তো আপনার পণ্যটি সেল হবে। দেন হচ্ছে আপনাদের পেজের কিছু পেজের প্রোফাইল ফটো এবং কভার পিক সেট করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো পেজের ইনফোটা কিভাবে আপনারা সেট করবেন। আপনারা চাইলে এখান থেকে আপনাদের পেজের নামটা চেঞ্জ করতে পারেন। আরেকটি কথা হচ্ছে আপনারা চাইলে পেজের ইউজার নেম দিতে পারেন। যেমন ধরেন আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি, এখানে আমাদের একটা লম্বা ইউজার নেম থাকে যেটা হতে পারে না। তো আমরা যদি চাই ইজিলি আমাদের পেজটা কেউ খুঁজে পান, এখানে ইউজার নেম ক্রিয়েট করতে হবে, এটা সিম্পল ইউজার নেম। তো এটা কিন্তু আবার আপনার পেজে যদি 25 কিংবা 50 জনের মধ্যে সাবস্ক্রাইবার না হয়, তাহলে এটা সহজে ক্রিয়েট করা যায় না। আবার ফেসবুক থেকে এমন হয় যে খুব সহজে আপনি পেজ ক্রিয়েট করার সাথে সাথে হয়েও যেতে পারে। এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো এটা আমি করে ফেলেছি আমার পেজের জন্য, দেখছেন এখান থেকে। এখানে আপনারা সেট করে দিবেন, এখানে গ্রিন একটা অপশন আসবে, এটা যদি ওরা অ্যাকসেপ্ট করে। তো আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো দিবেন। আপনার লোকেশনটা মাস্ট দিবেন, আপনার বিজনেস লোকেশন, ফিজিক্যাল লোকেশনটা আর কি, সিটি পোস্ট কোড এগুলো দিবেন, যাতে আপনার বিজনেসটা সবার কাছে ভিজিবল হয়। সার্ভিস এরিয়া, কোথায় কোথায় সার্ভিস দিচ্ছেন, আপনার ওপেনিং আওয়ার গুলো দিবেন। দেন আপনার যদি প্রাইভেসি পলিসি থাকে, ইমপ্রেশন থাকে, আপনার কি কি প্রোডাক্ট, ধরেন আপনি একটা ক্লথিং বিজনেস, আপনি এখানে কি কি প্রোডাক্ট রেখেছেন এগুলো দিবেন। দেন আপনার প্রাইস রেঞ্জটা দিবেন, এটা আমি সবসময় আনস্পেসিফাইড রাখি, কারণ নির্দিষ্ট কোনো আসলে তো বলা যায় না, এক এক প্রোডাক্টের তো এক এক রকম দাম হতে পারে। তো আপনার এখানে কোনো অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, আপনার টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করতে পারেন আপনার বিজনেস রিলেটেড। তো এখান থেকে আপনি এডিট করবেন, করলে এটা অটো সেভ হয়ে যাবে। দেন এখন কথা হচ্ছে আপনি যদি ফেসবুকে অ্যাড রান করতে চান তাহলে কি করবেন। তো আপনারা তো জানেন ফেসবুক একটা বিজনেস ম্যানেজার রয়েছে, যেখান থেকে আমরা খুব ইজিলি অ্যাড রান করতে পারি। কিন্তু ফেসবুক রিসেন্ট 2020-তে 21-এ কিছু আপডেট এনেছে, এর মধ্যে হচ্ছে ওরা পেজের মধ্যেই ক্রিয়েট অ্যাডের অপশন তৈরি দিয়েছে, পোস্টের পোস্ট, মানে এই অপশনটা দিয়েছে। এগুলো কিন্তু পেড অপশন, এগুলোর মাধ্যমে আপনারা ফেসবুকে পে করে আপনারা আপনাদের পেজটার পণ্যগুলো প্রমোট করতে পারবেন। আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করেছি। আপনার ধরেন আপনি অ্যাড ক্রিয়েট করবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি হচ্ছে এটা, ওরা আপনাকে একটা আইডি দিয়ে দিবে, এটা অটো থাকে। আপনার গোল সেট করতে হবে, আপনি গেট মোর মেসেজ অন মেসেঞ্জারে নেবেন, নাকি গেট মোর লিস্ট নেবেন, নাকি আপনি মেসেজগুলো হোয়াটসঅ্যাপে নেবেন, এটা দেখে সেট করবেন। তো আপনি কোন প্রোডাক্টের উপর আপনার অ্যাডটা কেমন দেখাতে চাচ্ছেন এটা দিবেন। এখানে সিলেক্ট মিডিয়া দিলে আপনি ফটো, আপনার যে পণ্যটার জন্য অ্যাড দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। আপনি হেডলাইন দিবেন, আপনার বাটন লাইনে আপনি সেন্ড মেসেজ দিতে পারেন, অথবা যে কোনো একটি দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনার অডিয়েন্স সিলেক্ট করবেন, আপনি কোন এজের কাস্টমার চাচ্ছেন। যেমন আপনি যদি ফিমেল ক্লথ দিবেন স্টুডেন্টদের জন্য, কিংবা আপনার ক্লথিংটা হচ্ছে
সালোয়ার কামিজ অথবা থ্রি পিস, যেটা হচ্ছে 15 বছর বয়সী মেয়েদের থেকে 30, 35, 50 বছর বয়সী মহিলারা ইউজ করতে পারবে। তাহলে আপনি এখানে এডিট অপশনে গিয়ে আপনি জাস্ট এজটা সিলেক্ট করে দিবেন, জেন্ডার অল দিবেন, ম্যান দিবেন নাকি ওমেন দিবেন। আপনি ধরেন ওমেন দিলেন, এজ হচ্ছে 18 থেকে, ধরেন আপনি 25 বছর থেকে দিলেন, 25 বছর থেকে এখান থেকে যে কোনো একটা এজ সিলেক্ট করে দিবেন অথবা সর্বোচ্চ দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার লোকেশন দিবেন, আপনার লোকেশন আপনি তো অবশ্যই বাংলাদেশ দিবেন, যদি আপনি বাংলাদেশে হন বাংলাদেশ দিবেন। এখান থেকে যেটা যে যে অঞ্চলে আপনি থাকেন সে অঞ্চলে নামটা দিবেন, দিয়ে আপনি এখান থেকে সেভ অডিয়েন্স দিবেন, আপনার অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। আপনি ক্রিয়েট নিউ অডিয়েন্স দিতে পারেন, আপনার ডিউরেশনটা দিতে পারেন, কতদিন চলবে আপনার অ্যাড এবং কতদিনে শেষ হবে, আপনার ডেইলি বাজেট কত, মানে ফেসবুকে আপনি যেটা কার্ড অ্যাড করবেন আপনার কার্ড থেকে ডেইলি কতটুকু বাজেট ওরা কাটবে। এখানে $5 সেট করা আছে, ওরা ডলারে হিসাব করে। আপনি যদি চেঞ্জ করতে চান কারেন্সি, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। বাংলাদেশ কারেন্সি আপনি ধরেন, এখান থেকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ওরা কি টাকার অপশনটা রেখেছে? না, ওরা টাকার অপশনটা রাখেনি, সমস্যা নেই। আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে আপনি এখান থেকে, আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে হবে, মাস্টার কার্ড গুলো ইউজ করতে হবে। এখানে ইউএস ডলার দিবেন, আপনার টাকা ঠান্ডা দিবেন, যে ঠান্ডা থাকে আর কি, এটা দিয়ে আপনি সেভ করে দিবেন। আপনি এখানে অ্যামাউন্টটা সেভ করে দিতে পারেন 1 as you wish। আপনি কি কোনো পিক্সেল সেটআপ করবেন? পিক্সেল সেটআপ করতে চাইলে পিক্সেলে ক্লিক করবেন, গেট স্টার্ট। আপনি এখান থেকে পিক্সেলটা কি আসলে, পিক্সেলটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলাকে সুন্দরভাবে কাস্টমারদের কাছে প্রেজেন্ট করার জন্য একটা অপশন। আমি সামনে এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল করব, ওখানে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। এখানে মাস্ট হচ্ছে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করতে হয় দেখিয়ে দিই। যদি এখান থেকে সম্ভব হয়, এই তো দেখেন অ্যাড পেমেন্ট মেথড এসেছে। আপনাকে অ্যাড পেমেন্ট মেথডে যেতে হবে। ধরেন আপনারা কিন্তু বিজনেস ম্যানেজার থেকে করছেন না, সরাসরি ওখানে গিয়ে আপনারা পেজ থেকে সরাসরি অ্যাডটা রান করতে চাচ্ছেন, তাহলে সরাসরি পেজের মধ্যে বিজনেস মেথডটা অ্যাড করবেন। আপনার ডেবিট আর ক্রেডিট কার্ড আর পেপ্যাল, পেপ্যাল অবশ্য আমাদের বাংলাদেশে এখনো চালু হয় নাই। তো আপনি এখানে আই হ্যাভ এন ক্রেডিট কার্ড প্ল্যান, নেক্সট দিবেন, আপনার নাম দিবেন ক্রেডিট কার্ডে, আপনার নাম যেটা, ক্রেডিট কার্ড নাম্বার দিবেন, তারপরে মান্থ এবং ইয়ার দিবেন, আর সিভিভি। প্রত্যেক ক্রেডিট কার্ডের পিছনে একটা সুন্দর 3 ডিজিটের একটা থাকে, সংখ্যা থাকে, এটাকে বলে সিকিউরিটি কোড। এটা দিবেন, আপনি এখানে সেভ দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে একটা জিনিস দেখেন, আপনার টোটাল বাজেট, ঠিক আছে? আপনার টোটাল বাজেটটা দেখতে পারবেন। মানে আপনি ডেইলি, ধরেন আমি 7 দিনের জন্য ডেইলি যদি আপনি $1 করে খরচ করেন তাহলে আপনার টোটাল বাজেট কত হতে হবে, কত খরচ হবে, $7। তারপর টোটাল অ্যামাউন্ট কত, ওরা ট্যাক্স অ্যাড করবে কিছুটা। তারপরে আপনি পিপল কতটুকু পিপলকে রিচ করতে পারবেন, 74 থেকে 214, মানে আপনার আপনি যে অডিয়েন্সটা সিলেক্ট করেছেন এটার উপর ভিত্তি করে আপনার অ্যাডটা দেখাবে। এমন যেমন স্পন্সর লেখা থাকবে, আপনি এইভাবে আপনি যে ট্যাগটা এখানে যে ট্যাগ ইয়াটা দিয়েছেন এটা লেখা থাকবে, মানে আপনি লেখাটা কোত্থেকে দিয়েছেন, এই যে এখানে যে লেখাটা আছে মিডিয়া, আপনি যে ছবিটা দিয়েছেন, মানে আপনার অ্যাডটা আপনার অডিয়েন্সের কাছে এরকম দেখতে হবে। তো আপনি প্রমোট নাও দিবেন, আপনার অ্যাডটা চালু হয়ে যাবে। তো এখানে এই অ্যাডটা চালু করার পরে অ্যাডটা যখন চলবে তখন আপনারা আপনাদের আপনাদের পেজের মাধ্যমে আপনাদের বিজনেস থেকে খুব ইজিলি রান করতে পারবেন। আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি। আপনারা পোস্ট করাটা জিনিসটা এরকম, আপনি যখন একটা যে কোন পোস্টটা পোস্ট করতে চাচ্ছেন, ধরেন আমার এখানে শুধু একটা পোস্ট আছে, আমি এটা সিলেক্ট করব। আপনি গেট স্টার্টেড দিবেন, জাস্ট আপনার একটা অ্যামাউন্ট সিলেক্ট হবে, দেন আপনি এখান থেকে আপনার পোস্টটা পোস্ট হবে।
আপনাদের আমি মোটামুটি যতটুকু একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে কিভাবে অ্যাড রান করবেন, কিভাবে পোস্ট বুস্ট করবেন এবং কিভাবে পোস্ট দিয়ে আপনার অডিয়েন্সকে আপনার পেজে লাইক ফলোয়ার বাড়াবেন, এটা যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এখানে অনেক কিছু জিনিস রয়েছে, যেমন আপনার লোকেশন, এগুলো তো আমি বলেছি। এটা আপনি আপনার বিজনেস ইনফরমেশনের উপর ভিত্তি করে এগুলা অ্যাড করবেন। তো আপনার পেজে লাইক ফলোয়ার কিভাবে বাড়াবেন? ফার্স্ট হচ্ছে আপনাকে আপনার পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করতে হবে, দেন সবাইকে আপনার পেজের লিঙ্কে দিতে হবে। দেখবেন আস্তে আস্তে যখন বিভিন্ন দিক থেকে লাইক আসবে, ফলোয়ার আসবে, আপনি যখন পোস্ট দিবেন, আপনি যখন অ্যাড ক্রিয়েট করবেন, পোস্টগুলা পোস্ট করবেন, অটোমেটিকলি এটা আপনার পেজটা প্রমোট হতে থাকবে। এখানে আরো অনেক অপশন রয়েছে, যেমন আপনি চাইলে আপনার এখানে যে আমি স্ট্যান্ড মেসেজ একটা দিয়েছি বাটন, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। অনেক কিছু অনেক কিছু আপনি আপনার মতো সাজাতে পারেন। এখানে ভিডিওর জন্য আপনি ট্যাব ইউজ করতে পারেন। এডিট ট্যাবস থেকে আপনি এখানে আপনার পছন্দ মতো ট্যাব ইউজ করতে পারেন। ভিডিওস, যদি আপনার কোনো ভিডিও থাকে, ভিডিও ট্যাবগুলোকে আগে দিতে পারেন, যেমন আপনি এটাকে আগে নিয়ে আসবেন, আগে নিয়ে আসবেন। তারপরে আপনি যদি কোনো অফার দিতে চান, অফার ট্যাব চালু করবেন। আপনি কোনো সার্ভিস দিতে চান, সার্ভিস ট্যাব চালু করবেন। আপনি যদি আপনার পেজের জন্য শপ ক্রিয়েট করেন, শপ ট্যাব চালু করবেন। তো এগুলো হচ্ছে আরো বিস্তারিত আমি আপনাদেরকে ফিউচার ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। আজ পর্যন্ত এতটুকুই থাক। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লার্ন ডিজিটাল, যাতে আমি আরো উৎসাহিত হই আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। সবাইকে ধন্যবাদ।